ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কিন্তু এখন আগের মতো পুরোপুরি সুস্থ নেই। তবুও হ্যাঁ, সুস্থ হওয়ার দ্বারা চেষ্টা করতেই হচ্ছে। ডাক্তার এত দেখানো হচ্ছে, এত কিছু, সব কিছুর মধ্যে একটু নিজেকে আনন্দ খুঁজে নিতেই হবে। নিজের জন্য না হোক, বাবা মা বোন হাজব্যান্ড সবার মুখের দিকে তাকিয়ে কিন্তু আনন্দটা খুঁজে নিতে হবে। সেই জন্য এখন কিন্তু একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে যতদূর পারবো শেয়ার করব। কারণ ওটা তো শেয়ার করাটা কী বলো তো, মানে যাচ্ছি মানে আমাদের এই জুতোটা পরলে চল বেরিয়ে গেছো। তোমাদের দাদাভাইকে বললাম এই জুতোটা পরলে, আমি অনেক দিন বাদে কিন্তু জিন্স আর এই টপগুলি কিন্তু পরলাম, যেটাতে আমার সব থেকে বেসিক্যালি খুব প্রবলেম হতো। তোমার মেয়েদের একটা যে প্রবলেম বলতে, আমার যখন বুকটা পুড়ে গেছিলো, হ্যাঁ আছে, বুকটা পুড়ে গিয়েছিল, তারপর থেকে আমি টাইট কোনো ড্রেস করতে পারতাম না, সেখানে আমার একটু অসুবিধা হতো। যাই হোক, আবার আমি করছি। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করাবো। কোথায় যাচ্ছি, এই যে আমরা রাস্তায় হাঁটছি বাস থেকে নেমে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হলো পানিহাটি উৎসবে। যারা সোদপুরে থাকো তারা সবাই জানো এটা পানিহাটি উৎসব। আমার 2023-এ বিয়ে হয়েছে, 23-এর শেষে গেছি, 24-এর শেষে, আবার 25-এর শেষেও চলে এসেছি। শরীর খারাপ ভালো যাই থাকুক না কেন আসতে হবে। এবার ব্যাপারটা কি, পানিহাটি উৎসব যে শুরু হয়ে গেছে এটা আমার খেয়াল ছিল না। আমি জানতাম কি বলো তো, জানুয়ারিতে শুরু হবে। কালকে আমাকে আমার নিচের যে দিদি রয়েছে, আমাদের ফ্ল্যাটের নিচে যে দিদি, সে আমাকে বলল এটা তো পানিহাটি উৎসবে গেছিলাম কালকে। আমি করছি ডিসেম্বরের দিন। কেন কী বলছো, শুরু হয়ে গেছে? বলছে হ্যাঁ, দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো অমরাবতী কল্যাণ সমিতি। যারা সোদপুরে থাকো বা সোদপুরের আশেপাশে থাকো তাদের তো আর নতুন করে কিছু দেখানো নেই, তারা সবই জানো। যারা থাকো না, যেমন আমার চ্যানেলে অনেক দেখলাম, কিছু দেখলাম নতুন মেম্বার হয়েছে, নতুন সদস্য হয়েছে বন্ধু, তাদের জন্য, তারা তো সবাই সোদপুরের বা সোদপুরের আশেপাশে থাকো না, তাদের জন্য এটা আমি তুলে ধরছিলাম। মেলার সামনে গেলে আরও ভালো হবে, মেলাটা ভালোভাবে তুলে ধরা যাবে। আর একদম মেলার সামনে গিয়ে তোমাদের তুলে ধরি, নাহলে বোর রাস্তা কি দেখবে বলো। এই যে দেখো মেলায় প্রবেশ করছি, দাঁড়াও, এবড়ো খেবড়ো, তার মধ্যে না আমার পাটাও আজ প্রচণ্ড ব্যথা করছে। ওদিক দিয়ে আসলে এই মূর্তিটা ভালো দেখা যায়। আমাদের তো দেখা যাচ্ছে না, তাই আমরা কিছু বলবো না, কিছু করবো না, এরকম কিছু আছে নাকি? এবার ভয়েস ওভার দিতে হবে, মানে এই জায়গায় এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক
কেমন আছে বলো তো কি? এত কনফার্ম, একদম একদম 100 নিয়ে নেবো, লক করবো। হ্যালো, আরেকটা হিন্দি ওই পাশে যাও তো, ওই পাশটা। আরে ঠিক আছে, না হয়ে গেল, আরেকটা এই করবো। তো তিনজন তো। आँखों से तूने क्या कह दिया, दिल ये दीवाना धड़क लिया, तन्हाई में हमने सुना, बारिश में अच्छा এটা গাইবো না, এটা গাইবো না কথা। মানে অনেকক্ষণ থাকার পরে বাড়ি চলে এলাম। আর সত্যি কথা বলতে আর ব্লগটা করতে পারছিলাম না, এত ভিড় ছিল না ওখানে, আর ব্লগ শ্যুট করার মতন কোনো উপায় ছিল না। মানে ব্লগটা যে শ্যুট করব, মানে ফোনটারে এদিক ওদিক করার মতন যাচ্ছিল না। যাই হোক, কেনাকাটি কিছুই সে করিনি, জাস্ট এত দাম, মানে মানে ধরা ছোঁয়ার বাইরে। এই যে এই একটা আংটি কিনেছি, দেখতেছি এই একটা আংটি আর এই একটা আংটি, জাস্ট এই দুটো কিনেছি। আর কিছু, আর খাওয়ার মধ্যে একটা ভেজ পিৎজা খেয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। মানে কারোর জন্য কিছু কেনা কারণ ওখান থেকে সম্ভব না। মানে একটা জিনিস, মানে কোনো কিছু ধরা ছোঁয়া, মানে মানে 100 টাকা 80 টাকা এর নিচে কিছু না। আর যেগুলি একটু কম রেঞ্জে সেগুলি না, সত্যি কথা বলতে মানে তাও ভেবেছিলাম বোনের জন্য, মায়ের জন্য, শাশুড়ির জন্য নেব। দেখলাম থাক, ওখান থেকে তো আর নেওয়ার মতন মানে উপায় নেই। আর ওখান থেকে যেতে পারবো না। আমাদের এইখানে আবার আমাদের এখানে মেলা হচ্ছে, সন্তোষীমা মায়ের যে পুজোর মেলা হচ্ছে। আর থাক, ওখান থেকে নয় নিয়ে নেব। কারণ এত দাম দিয়ে, সত্যি কথা বলতে মানে দামের থেকেও এত কনজাস্টেড একটা দোকানে একজনের ঘাড়ে পড়ে ওঠে। এটা হলো একটা সব থেকে মেন বেসিক প্রবলেম। মানে একজনের ঘাড়ের ওপর না উঠতে পারলে এদের হয় না, ঘাড়ে উঠে বসে, তারপরে তোমার সাইড দিতে চাইবে না, মানে একটা গোল মিটিংয়ের মতন বসে থাকবে। এই যে যাই হোক, তারপরে ওখানে অ্যাকচুয়ালি মেন ওখানে ভিড়ের একটাই কারণ কি বলো তো, ওখানে তো একটা মানে সিনেমার আর মানে সেলিব্রিটি বলতে মানে গায়ক ফায়ক আনা হয়, তো এবার সবাই ওখানটায়ও যায়। এবার ওটা অ্যাকচুয়ালি বড় মেলাটা বড়। ওখানে গিয়ে ওখানে কিন্তু কেনাকাটিটা বেসিক যে মেন ফ্যাক্ট তা না, ওখানে শুধু ঘোরা, আনন্দ, খাওয়া দাওয়া
আর তার মধ্যে ওই যে ঘরে থাকে না যে আমার ওই বাড়িতে ছিল, আচ্ছা মনে বাড়িতে গেলে দেখাবো, উডেন যে তোমার ফুলদানিগুলি হয় উডের, তার উপরে ওই যে জালি 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 যেগুলো ওইগুলি বেশ ওগুলির চলটা ওখানে এখনও রয়েছে দেখলাম। আর আমার ঘরে যে এই যে টেডিগুলি রয়েছে সেই টেডিগুলি আছে, ব্যাস এগুলি মানে যে। আর ওই ঠাকুরের আসনে পাতি যেগুলো দেখবে আমার আসনে পাতা রয়েছে যেগুলি, ওগুলির দাম একটা 120 না থাকে না, আমি ওখান থেকে কিনতে যাবো, আমি বাইরে থেকেই কিনবো, আমার যেমন রেট নর্মাল রেটের থেকেই আমি কিনবো। এই হলো ব্যাপার। ডিনার করবো কি করবো না বুঝতে পারছি না। তা ব্লগটা আর বেশি বড় করবো না, যেহেতু অনেক দিন বাদে ব্লগটা দিচ্ছি, বেশি একটা বড় করবো না। আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।